দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-20 সিরিজের জন্য দল ঘোষণা বিসিবির। বোলিং অ্যাকশন সূত্রে ডাক পেলেন সোহাগ গাজী। এ সিরিজেও টাইগার ম্যানেজার সুজন। অভিজ্ঞ অনভিজ্ঞ এসব নয়, দল নির্বাচনে সবার আগে প্রাধান্য পায় পারফরমেন্স। নির্বাচক হিসেবে মেয়াদ পূর্তিতে বললেন সুমন ও নান্নু। আবারও দায়িত্বের সময় বাড়ালো বিসিবি। ড্রোন ক্যামেরা ব্যবহার করে অনুশীলন করল প্রোটিয়ারা। বাংলাদেশ দলের প্রশংসা করে তরুণ দল নিয়ে ভালো করার প্রত্যয় অধিনায়ক ডু প্লেসির। বাংলাদেশের নাগরিকত্বের জন্য বাফুফেতে আবেদন করেছেন বিদেশি 3 ফুটবলার। লাল সবুজের হয়ে খেলতে পারাকে সম্মানের বললেন ফুটবলাররা। এবং 8 বছর পর গোল উৎসব করে কোপার ফাইনালে উঠেছে মেসির আর্জেন্টিনা। সেমিতে ডি মারিয়ার জোড়া গোলে প্যারাগুয়েকে 6-1 গোলে হারালো আলবিসেলেস্তারা। দেখছিলেন খেলার সময় শিরোনাম। আর দেশ বিদেশের খেলাধুলার নানা খবর জানাতে আপনাদের সবাইকে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময় স্বাগত জানাচ্ছি। আমি সজল মিত্র রিচার্ড। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা টি-20 সিরিজ প্রসঙ্গ। সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 2টি টি-20 ম্যাচকে সামনে রেখে 14 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। অধিনায়কের দায়িত্বে রয়েছেন মাশরাফি বিন মুর্তুজা। দীর্ঘদিন পর দলে ডাক পেয়েছেন স্পিনার সোহাগ গাজী এবং ইনজুরি কার্ডে স্কোয়াডে নেই পেসার তাসকিন আহমেদ ও অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। ঘরের মাঠে দুর্দান্ত সময় পার করা টাইগাররা একটি চমক রেখেই ঘোষণা করেছে দল, যেখানে অধিনায়ক মাশরাফিকে সাহায্য করবেন সহ অধিনায়ক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর প্রোটিয়াদের স্পিন দুর্বলতার কথা বিবেচনা করে স্কোয়াডে রাখা হয়েছে 3 জন বিশেষজ্ঞ স্পিনার, যাতে অবৈধ বোলিং অ্যাকশন শুধরে আবারও দলে ফিরেছেন বেশ কয়েকটি সিরিজ পর টাইগার স্কোয়াডে ডাক পাওয়া স্পিনার সোহাগ গাজী। এছাড়াও টি-20 অভিষেকের অপেক্ষায় রয়েছেন জুবায়ের হোসেন। টাইগার স্কোয়াডে থাকা অন্যান্য সদস্যরা হলেন তামিম, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, রুবেল হোসেন, জুবাইর লিখন, রনি তালুকদার, লিটন দাস, আরাফাত সানি ও মুস্তাফিজুর রহমান। দক্ষিণ আফ্রিকা সিরিজকে সামনে রেখে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের শুরুতে টি-20 বলেই কিনা একটু ভিন্নভাবে নিজেদের প্রস্তুত করে নিয়েছে মাশরাফির দল। মিরপুরে সেন্টার উইকেটে পেসারদের পাশাপাশি স্পিনাররা দীর্ঘ সময় বোলিং করেছেন। অন্য প্রান্তে তামিম, সাকিব, মুশফিকরা বিগ শট খেলেছেন, কারণ ভারতের বিপক্ষে ওয়ানডে ফরম্যাটের পর স্বল্প দৈর্ঘ্যের ক্রিকেট খেলতে যাচ্ছে টাইগাররা। এছাড়াও মিরপুরের ইনডোরে দীর্ঘ সময় ব্যাটিং অনুশীলন করেছেন 26 সৌম্যরা। বিভিন্ন সূত্র মতে এই সিরিজে পেসারদের তুলনায় স্পিনারদের প্রাধান্য বেশি থাকবে। তবে এদিন অনুশীলন শেষে টিম মিটিংয়ে পর 2 বোর্ড পরিচালক জালাল ইউনুস ও নাইমুর রহমান দুর্জয়ের সঙ্গে অধিনায়ক মাশরাফি, মুশফিক, তামিম ও সাকিবদের মতো সিনিয়র ক্রিকেটারদের সাথে বৈঠকে বসেছিলেন। কিন্তু কি কারণে এই বৈঠক, সে ব্যাপারে গণমাধ্যমে কথা বলেননি কোনো ক্রিকেটার। সাম্প্রতিক সিরিজগুলোতে বাংলাদেশ তাদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে, আর ঘরের মাঠে তারা বরাবরই শক্ত প্রতিপক্ষ। তাই আমরা সেরা দলই নিয়ে এসেছি, এমনটাই মন্তব্য করেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসি। অন্যদিকে বিশ্বকাপের কষ্ট ভুলে অভিজ্ঞ ও তরুণদের নিয়ে নতুন করে শুরুর প্রত্যয় প্রোটিয়াদের প্রধান কোচ রাসেল ডুমিঙ্গোর কণ্ঠে। নিজেদের ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা ওয়ানডে দল নিয়ে বিশ্বকাপে দাপুটি খেলেই সেমিফাইনালে উঠেছিল দক্ষিণ আফ্রিকা, কিন্তু রুদ্ধশ্বাস আর নানা নাটকীয়তার ম্যাচে বুক ফাটা কষ্ট নিয়েই ফাইনালের মঞ্চ ছোঁয়ার আগেই বিদায় নিতে হয়েছিল ডিভিলিয়ার্সদের। ওই ট্র্যাজেডি 3 মাস পেরিয়ে আবারও ক্রিকেটের ময়দানে প্রোটিয়ারা। তবে বরাবরই তীরে এসে তৈরি রূপানোর চোকার্স খ্যাত দলটি সব ভুলে এবার ক্রিকেটে নয়া দিগন্তের পথে এগিয়ে যেতে চায়। তাই তো খুব সিরিয়াস দলটি। ডু প্লেসির ডুমিনিদের অনুশীলন বিচার বিশ্লেষণ করতে লেন্স ক্যামেরায় শুধু না, ব্যবহার করা হয়েছে ড্রোন ক্যামেরা পর্যন্ত, কারণ তাদের ডেরায় নাকি চুল পরিমাণ ভুলগুলো গবেষণা করা হয় বিশদভাবে। বিশ্বকাপের হতাশার পর নতুন করে শুরু করতে চাই আমরা। অভিজ্ঞদের সাথে দলে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারদের নিয়ে ব্যালেন্সড একটি দল গড়েছি আমরা। এখন সামনের দিকে এগিয়ে যেতে চাই। 1.5 মাস আগে বাংলাদেশ সফরের জন্য 3 ফরম্যাটে দল ঘোষণা করেছিল দক্ষিণ আফ্রিকা। তবে 7 বছর পর এদেশের মাটিতে সিরিজ খেলতে এসে দারুণ সতর্ক তারা।
কারণ আফ্রিকাতে বসেই মাশরাফির দলের ভারত ও পাকিস্তান বধ দেখেছে ডু প্লেসির দল, তাই প্রশংসায় ভাসালো স্বাগতিকদের। দারুণ সময় পার করছে বাংলাদেশের ক্রিকেট। পাকিস্তানের পর ভারতের বিপক্ষে সিরিজ জিতেছে টাইগাররা। তাদের বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার দারুণ খেলছে, তবে আমাদের 6-7 জন ক্রিকেটার আইপিএল খেলে এসেছে, তাই এই ফরম্যাটে ভালো লড়াই হবে। মাশরাফিদের আপসহীন পারফরমেন্সের সাথে কন্ডিশনের চ্যালেঞ্জও নিতে হচ্ছে এখন অতিথিদের। এর সাথে উপমহাদেশ মানেই তো স্পিন জুজুর ভয়, সেই ব্যাপারটি মাথায় রেখে অবশ্য প্রস্তুতি নিয়ে এসেছে দলটি। উপমহাদেশে স্পিনারদের প্রাধান্য থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু ভারতের বিপক্ষে 4 পেসার খেলানোর ব্যাপারটি আমাকে বিস্মিত করেছে। তারপরেও পেস বোলিং নয়, তারা বেশিরভাগ স্পিনার খেলাবে আমাদের বিপক্ষে। 5 জুলাই মিরপুরে 2 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। অনেক আলোচনার পর আবারও বাংলাদেশ দলের ম্যানেজার করা হলো খালেদ মাহমুদ সুজনকে। তবে আপাতত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে টাইগার ম্যানেজারের দায়িত্ব পালন করবেন সাবেক এই অধিনায়ক। পরে নতুন কোন স্থায়ী ম্যানেজার নিয়োগের ব্যবস্থা করবে বিসিবি। আজ ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয় একথা জানান। দায়িত্ব পালনে অনেক অর্থ নেন সুজন, এমন অভিযোগ উঠে আসে গণমাধ্যমে। এছাড়া বিসিবির এই পরিচালক একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিও করেন, তাই সুজন নিজেও ম্যানেজারের দায়িত্ব পালন করতে ইচ্ছুক ছিলেন না। এজন্য বিসিবির ক্রিকেট অপারেশনস সভায়ও বসে। সেখানে অনেক দেন দরবার ও আলোচনার পর সুজনকেই দেয়া হলো ম্যানেজারের দায়িত্ব। এর যুক্তি হিসাবে বিসিবির ক্রিকেট অপারেশনসের পক্ষ থেকে জানানো হয়, সাবেক এই অধিনায়ক অনেক দিন ধরে দলের সঙ্গে আছেন, তাই ক্রিকেটারদের সম্পর্কে তার ভালো ধারণা আছে, এজন্য আবারও দায়িত্ব দেওয়া হলো তাকে। তবে এ সিরিজের পর স্থায়ী ম্যানেজার নিয়োগে দিকেই যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শর্ত দিয়ে হন নাই, আর ফিনান্সিয়াল টার্মস যদি আসে সেটা আসলে একজন বোর্ড ডিরেক্টর হিসাবে সেটা উনি করতে পারবেন না, আসলে সেইখানেও কনফ্লিক্ট করছে। তো এখন এটা ভলেন্টারি বেসিস সবাই করে, তো ওনার যেহেতু আরেকটা জবের সঙ্গে উনি ইনভলভ আছেন, সেখানে কিছুটা কনফ্লিক্ট হয়। আর আমাদের নিজেদের প্রয়োজনেই আমরা কন্টিনিউ করছি। ম্যানেজার যিনি আছেন উনি কন্টিনিউ করবেন, খালেদ মাহমুদ সুজন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজকে সামনে রেখে বিভিন্ন গ্যালারির টিকিটের মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সিরিজের 2 ভেন্যু ঢাকার শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিভিন্ন ফরম্যাটে ম্যাচের জন্য ভিন্ন ভিন্ন টিকিটের দাম নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। ঢাকা ও মিরপুরে টেস্টের জন্য হসপিটালিটি বক্সের টিকিটের দাম 1000 টাকা, গ্র্যান্ড স্ট্যান্ড 500 টাকা, ভিআইপি 300 টাকা, জুয়েল ও মোশতাক স্ট্যান্ড 200 টাকা, উত্তর এবং দক্ষিণ স্ট্যান্ড 80 টাকা ও পূর্ব গ্যালারি টিকিটের মূল্য ধরা হয়েছে 50 টাকা। ওয়ানডে ও টি-20-র জন্য টিকিটের মূল্য অবশ্য একই ধরা হয়েছে। হসপিটালিটি বক্স 3000 টাকা, গ্র্যান্ড স্ট্যান্ড 3000 টাকা, ভিআইপি স্ট্যান্ড 1000 টাকা, জুয়েল ও মোশতাক স্ট্যান্ড 500 টাকা, উত্তর ও দক্ষিণ স্ট্যান্ড 250 টাকা ও পূর্ব গ্যালারি টিকিটের মূল্য ধরা হয়েছে 150 টাকা। টিকিটের জন্য আলাদা কোনো ভ্যাট লাগবে না। ঢাকায় ইউসিবি ব্যাংকের 5টি শাখায় ও চট্টগ্রামের 4টি শাখায় টিকিট পাওয়া যাবে। খেলার সময় আরো যা দেখবেন, উইম্বলডনের তৃতীয় দিনে আবারও অঘটন, বাদ পড়লেন পঞ্চম বাছাই নিশিকোরি, জয় পেয়েছেন নোভাক জকোভিচ ও শারাপোভা। এবং মেয়েদের ফিফা র্যাঙ্কিংয়ে 1 নম্বর দেশ জার্মানিকে হারিয়ে নারী বিশ্বকাপের ফাইনালে উঠেছে যুক্তরাষ্ট্র। সিনিয়র জুনিয়র কিংবা অভিজ্ঞ অনভিজ্ঞ এসব নয়, দল নির্বাচনে সবার আগে প্রাধান্য পায় পারফরমেন্স। পাশাপাশি দেশের পতাকার মান রক্ষায় কারা ভূমিকা রাখতে পারবে সে বিষয়টিও বিবেচনা করে ঘোষণা করা হয় টাইগার স্কোয়াড। দায়িত্ব গ্রহণের 2 বছর পূর্তিতে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের 2 নির্বাচক হাবিবুল বাশার ও মিনহাজুল আবেদিন। তবে বিভিন্ন সময় চ্যালেঞ্জ নিয়ে নবাগতদের সুযোগ দিয়ে দলের জয় তুলে নেয়াই সবচেয়ে বড় সাফল্য ছিল বলে মনে করেন তারা। পেসার হিসেবে তাসকিন কিংবা মুস্তাফিজ হঠাৎ করে ডাক পেয়েছিলেন জাতীয় ক্রিকেট দলে, যখন কেউই চিনত না তাদেরকে। কিন্তু বিসিবির নির্বাচকরা জানতেন তাদের প্রতিভা, কেননা অনেক দেখে শুনেই তাদের লাল সবুজের জার্সি গায়ে তোলার অধিকার দিয়েছিলেন। আর নির্বাচকদের সে আস্থার প্রতিদানও মাঠে দিয়েছেন এই 2 ক্রিকেটার।
এমনিভাবেই বিসিবির নির্বাচকরা নানা আলোচনা ও সমালোচনা সত্ত্বেও বিভিন্ন সময়ে চ্যালেঞ্জ নিয়েছেন, যার ফল পেয়েছে এদেশের ক্রিকেট। যার সাফল্যে গেল 2 বছর বাংলাদেশ দল পেয়েছে সৌম্য, তাইজুল, লিটন ও সাব্বিরদের মতো নতুন নতুন পারফর্মার। শত শত ক্রিকেটারদের মাঝ থেকে সেরাদের বের করে আনা কতটা কঠিন কাজ। সব কাজেরই একটা চ্যালেঞ্জ থাকে। আপনি যে কাউকে সুযোগ দেন না কেন, তো পারফরমেন্সটা দেখতে হবে। ক্রিকেট এমন একটা খেলা, পারফরমেন্সের সাথে কোনো কম্প্রোমাইজ নেই। যারা নতুন প্লেয়ার সুযোগ পেয়েছে সবাই কিন্তু ভালো পারফর্ম করেছে। এই টিম কন্টিনিউ করলে আগামীতে আরো বেটার ক্রিকেট খেলার আশা করি। স্পোর্টিং লাইফে যখন খেলতাম তখনও চ্যালেঞ্জ ছিল, বাট এজ এ নির্বাচক হিসেবে কাজ করানো অনেক বড় চ্যালেঞ্জ, কারণ এটা সবকিছু আপনার হাতে থাকে না। অনেক খেলা নিয়ে কাজ করতে হয়, তাদের মধ্যে কারা সেরা হতে পারে সেটা বাঁচার দায়িত্ব কিন্তু আমাদের। সেই কাজটা মনে আমরা ভালো মধ্যে করতে পেরেছি। বিশ্বকাপ থেকে শুরু করে এখন পর্যন্ত মাঠে দারুণ পারফর্ম করছে টাইগাররা। সবশেষ ভারতের বিপক্ষেও টাইগাররা ছিল উজ্জ্বল। তবে দল যখন সাফল্য পায় তখন সবচেয়ে খুশি হন দল গঠনের এই কারিগররাই। যখন আপনি কাউকে সিলেক্ট করবেন, যখন দল সিলেক্ট করবেন, যখন দলটা ভালো খেলে, ওই খেলাগুলি ভালো করে, তখন একটা অন্যরকম একটা তৃপ্তি কাজ করে আমাদের মধ্যে। কম্পিটিশনে সবসময় থাকুক, ঘরে, দলের ভিতরে এবং দলের বাইরে। যে কেউ বাইরে দাঁড়িয়ে আছেন নিজেকে পারফর্ম করে দলে ঢোকার জন্য, এবং দলে যারা আছেন তারা পারফর্ম করে কাউকে সুযোগ দিচ্ছেন না দলের আসার জন্য। এটা আমাদের জন্য ভালো যে আমরা কাজ করে যে স্যাটিসফাই হয়েছি যে আমরা একটা ভালো দল দিতে পেরেছি, দল ভালো রেজাল্ট করেছে। দেশের জন্য কাজ করা, দেশকে ভালো জায়গায় নিয়ে যাওয়া, এটা তো সবসময় চাই। দেশের জন্য আমরা রিপ্রেজেন্ট করেছি, খেলেছি। সবশেষ 2013 সালের জুনে বিসিবির নির্বাচক হিসেবে দায়িত্ব পাওয়া সুমন ও নান্নুর মেয়াদ শেষ হলেও তাদের পারফরমেন্সের কারণে মেয়াদ বাড়ানো হচ্ছে বলে জানানো হয়েছে বিসিবি থেকে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-20 প্রস্তুতি ম্যাচের জন্য 12 সদস্যের বিসিবি একাদশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। দলে অনেকদিন পর জায়গা পেয়েছেন অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাক ছাড়াও বিশ্বকাপের আসরের পর এ দলে ডাক পেয়েছেন ওপেনার এনামুল হক বিজয়, সেই সাথে আলামিনও ফিরেছেন এই দলে। এছাড়া বিসিবি একাদশের অধিনায়কের দায়িত্ব পালন করবেন ওপেনার ইমরুল কায়েস। দলের অন্যান্য সদস্যরা হলেন রনি তালুকদার, মোসাদ্দেক হোসেন, সৈকত, মাহমুদুল হাসান, সৈকত আলী, সুহাগত হোম, সোহাগ গাজী, আবুল হাসান ও কামরুল ইসলাম রাব্বি। 3 বিদেশি ফুটবলারকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদানে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে বাফুফে। এর অংশ হিসাবে বাংলাদেশের নাগরিক হওয়ার আবেদনপত্রে স্বাক্ষর করেছেন ঘানার কিংসলে চিগুজি, নাইজেরিয়ার সামাদ ইউসুফ ও গিনির ইসমাইল বাঙ্গুরা। আর বাংলাদেশ দলের হয়ে খেলতে পারলে তাকে সম্মানের বললেন আবেদন করা এই ফুটবলাররা। জাতীয় দলকে শক্তিশালী করতে হলে অন্তর্ভুক্ত করতে হবে বিদেশি ফুটবলার। দেশের ফুটবল বোদ্ধাদের আপত্তি সত্ত্বেও দলের প্রধান কোচ লডিক ডি ক্রুইফের এমন ইচ্ছাতেই বিষয়টি নিয়ে কাজ শুরু করে বাফুফে, যার অংশ হিসেবে এবার ভিনদেশিদের নিয়ে আনুষ্ঠানিক বৈঠকে ফেডারেশন। এই 3 ভিনদেশিদের একজন সামাদ ইউসুফ। 7 বছর ধরে বাংলাদেশে অবস্থান করা এই ঘানায়ান বর্তমানে খেলছেন আবাহনীর হয়ে। ফিফা প্রচলিত নিয়ম অনুযায়ী তার বাংলাদেশের নাগরিকত্ব পেতে কোনো সমস্যা না হলেও এই তালিকায় থাকা শেখ রাসেলের কিংসলে চিগুজি ও মোহামেডানের ইসমাইল বাঙ্গুরা বাংলাদেশে 5 বছর পূরণ করবেন আসছে সেপ্টেম্বরে। 30 বছর পেরোনো এই আফ্রিকানদের দলে অন্তর্ভুক্তি নিয়ে যথেষ্ট প্রশ্ন থাকলেও নাগরিকত্বের বিষয়টি নিয়ে বেশ রোমাঞ্চিত এই ত্রয়ী। আমি বাংলাদেশের হয়ে খেলতে চাই, আমার মনে হয় বিষয়টি বেশ সম্মানের হবে। আমরা পেশাদার ফুটবলার, এটা হলে আমরা বেশ উপকৃত হব। একই সাথে বিষয়টি বাফুফেকেও উপকৃত করবে বলে আমার মনে হয়। বাংলাদেশ আমার সেকেন্ড হোম। আমি বাংলাদেশের জার্সি গায়ে জড়াতে পারলে নিজের সেরাটা দিয়ে পারফর্ম করার চেষ্টা করব। এদিকে এই ভিনদেশি ত্রয়কে নাগরিকত্ব প্রদানে বেশ কাঠখড় পোড়াতে হবে বাফুফেকে। দৌড়াতে হবে স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত। সব প্রক্রিয়া সম্পন্ন হতে 6 মাসের মতো সময় লাগলো বাফুফের লক্ষ্য 3 সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের আগে কার্যক্রম সম্পন্ন করা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর অ্যাপ্লিকেশন করা লাগবে, তাদের বিষয়ে এখানে একটা পুলিশ ভেরিফিকেশন হবে, এখানে পররাষ্ট্র মন্ত্রণালয় জড়িত থাকবে এবং আমরা নির্দিষ্ট একটা সময়ের মধ্যে তাদের সেই ন্যাশনালিটি পাওয়ার পরে তাদের পাসপোর্ট করার একটা ইস্যু থাকবে। তবে বাংলাদেশের নাগরিকত্ব পেলেও জাতীয় দলে খেলতে হলে নিজেদের সেরা প্রমাণ করেই তাদের দলে জায়গা পেতে হবে বলে জানায় বাফুফে। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। কোপা আমেরিকার খবর। 2 বারের চ্যাম্পিয়ন প্যারাগুয়েকে হারিয়ে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ফাইনাল নিশ্চিত করেছে 14 বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অ্যাঞ্জেলো ডি মারিয়ার জোড়া গোলে আলবি রোজাদের 6-1 গোলে বিধ্বস্ত করেছে আলবিসেলেস্তারা। এই জয়ে ফাইনালের মঞ্চে শিরোপা না পাওয়ার ক্ষুধায় থাকা চিলির প্রতিপক্ষ হিসাবে 2007-এর পর আবারও ফাইনালে নাম লেখালো আর্জেন্টিনা।
2014 ফিফা বিশ্বকাপের ফাইনালে গিয়েও পাওয়া হয়নি বিশ্বসেরার খেতাব। আর গত 22 বছরে কোপা আমেরিকার শিরোপার স্বাদ থেকে বঞ্চিত আর্জেন্টিনা। এমন ক্ষুধায় থাকা মার্টিনো শিষ্যরা কোপা আমেরিকার সেমিফাইনালে মুখোমুখি হয় গতবারের রানার্স আপ দল প্যারাগুয়ের। ম্যাচের শুরু থেকেই আলবিরোজার রক্ষণভাগকে প্রচন্ড চাপের মুখে রাখে আলবিসেলেস্তারা, যার ফল পেতেও দেরি হয়নি জেরার্ডো মার্টিনোর শিষ্যদের। 15 মিনিটে ভিনগ্রহের ফুটবলার মেসির নেয়া দুর্দান্ত ফ্রি কিক থেকে আর্জেন্টিনাকে লিড এনে দেন তরুণ ডিফেন্ডার রোহো। ম্যাচের যখন 27 মিনিট, তখন মেসির বাড়িয়ে দেয়া বলে গোল ব্যবধান দ্বিগুণ করেন আর্জেন্টাইন মিডফিল্ডার পাস্তোর। এদিকে চাপে থেকেও মাঝে মধ্যে আক্রমণ চালাতে থাকে দিয়াজের শিষ্যরা, যার ফলে বিরতিতে যাওয়ার আগেই 43 মিনিটে প্যারাগুইয়ান বদলি স্ট্রাইকার বারিওসের গোলে খেলায় ফেরার আভাস দিতে থাকে আলবিরোজারা। তবে এই সম্ভাবনাকে নিমিষেই গুড়িয়ে দেন আর্জেন্টাইন আরেক মিডফিল্ডার অ্যাঞ্জেলো ডি মারিয়া। ম্যাচের 47 ও 53 মিনিটে নেয়া দুর্দান্ত শট প্রতিপক্ষের গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে জড়ালে জয়ের আশা ফিকে হতে থাকে দিয়াজের শিষ্যদের। আর আর্জেন্টিনা তখন এগিয়ে 4-1 গোলে। এদিকে জেরার্ডো মার্টিনোর খেলোয়াড় বদলের সিদ্ধান্ত নেয়ার আগেই 80 মিনিটে ডি বক্সের বাইরে থেকে পাওয়া বলকে দুর্দান্ত হেডে গোল করে বসেন সার্জিও আগুয়েরো। যদিও 81 মিনিটে আগুয়েরোকে তুলে নেন আকাশী নীলের কোচ মার্টিনো, তবে তার বদলি হিসেবে নামা হিগুয়েইনও গোলের এই উৎসবে যোগ না দিয়ে পারেননি। 83 মিনিটে ফুটবল জাদুকর মেসির পা থেকে পাওয়া বলকে প্যারাগুয়ের জালে পাঠিয়ে উৎসবে মাতেন স্ট্রাইকার হিগুয়েইন। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হওয়ায় শেষ পর্যন্ত 6-1 গোলের বিশাল ব্যবধানে জয় নিয়ে সমর্থকদের আনন্দে মাতিয়ে মাঠ ছাড়ে মার্টিনো শিষ্যরা। আগামী 5 জুলাই শিরোপার ক্ষুধায় থাকা এবারের আসরের স্বাগতিক চিলির বিপক্ষে ফাইনালের ম্যাচে মাঠে নামবে 2007 সালের শেষবারের ফাইনাল খেলা আর্জেন্টিনা। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ। দ্রুতই আর্জেন্টাইন কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনাকে ছাড়িয়ে যাবেন লিওনেল মেসি, এমনটাই বিশ্বাস ইতালিয়ান কিংবদন্তি অধিনায়ক পাওলো মালদিনি। বার্সেলোনার কোচ এনরিকের প্রশংসা করে পাওলো মালদিনি বলেন, ক্লাব পর্যায়ে মেসির অর্জন অনন্য। ক্লাব পর্যায়ে সব রেকর্ড নতুন করে তৈরি করবে মেসির বার্সা। আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত বিশ্বকাপ ঘরে তোলা না হলেও দ্রুতই সফলতা ধরা দেবে মেসির হাতে, এমনটাই বিশ্বাস ইতালির সাবেক অধিনায়ক মালদিনির। এছাড়া তিনি আরও বলেন, কোপা আমেরিকা সহ ম্যারাডোনার সব অর্জন দ্রুতই পেছনে ফেলার দক্ষতা রয়েছে খুদে ফুটবল জাদুকর মেসির। সেই সাথে মেসিকে সময়ের সেরা ফুটবলারের উপাধিও দেন ইতালির কিংবদন্তি এই ডিফেন্ডার। নতুন মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলের আসর মাঠে গড়াবে পুরনো বলে। তা কি করে হয়? সে লক্ষ্যেই নাইক এবার বাজারে এনেছে নাইক ওর্ডেন 3 নামের নতুন একটি বল, যা দিয়ে এবারে মাঠে গড়াবে 2015-16 মৌসুমের ইপিএল এর আসর। বিশ্বের অন্যতম নামকরা ক্রীড়াপণ্য প্রতিষ্ঠানটির দাবি, এ পর্যন্ত তারা যতগুলো বল বাজারে এনেছে তার সবগুলোর তুলনায় ওর্ডেন 3 সবচেয়ে বেশি উন্নত। বলটি রঙের দিক দিয়েও আনা হয়েছে ভিন্নতা। আগের বল যেখানে পুরোটা সাদা রঙের ছিল, এবার সেখানে নতুনত্ব এনে বেশ খানিকটা অংশ জুড়ে লাল রং করা হয়েছে, আবার কোনো একটা অংশে হলুদ, সবুজ ও কমলা রঙও করা হয়েছে। বুধবার থেকে বাজারে আসা নাইকের এই নতুন বলের উদ্বোধন করা হবে 15 জুলাই সিঙ্গাপুরে, যেখানে আর্সেনাল, এভারটন ও স্টোক সিটি খেলবে এশিয়া ট্রফির ব্লার্কের বিপক্ষে। গেল কয়েক মাস নানা বিতর্কের জন্ম দিয়ে সংবাদের শিরোনাম হচ্ছেন ফিফার সভাপতি সেপ ব্ল্যাটার। ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার বিরুদ্ধে ওঠা দুর্নীতির আর ঘুষ গ্রহণের অভিযোগের তীর ব্ল্যাটারের দিকে। এবার আবারও শিরোনাম হলেন নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে। ফিফার দুর্নীতি আর এর সাথে জড়িত প্রধান কর্তা ব্যক্তি সেপ ব্ল্যাটারকে নিয়ে তোলপাড় চলছে ফুটবল বিশ্বে। এই বিষয়গুলো নিয়ে তদন্তে নেমেছে সুইডেন আর মার্কিন যুক্তরাষ্ট্র। ঠিক তখনই জার্মান ম্যাগাজিন বান্তেকে দেয়া এক সাক্ষাৎকারে ব্ল্যাটার নিজেকে দাবি করলেন সম্পূর্ণ নির্দোষ হিসাবে। তিনি কোনো অন্যায় বা দুর্নীতির সাথে জড়িত নয় বলে উল্লেখ করে বলেন, তাকে দুর্নীতিগ্রস্ত করার আগে প্রমাণ করতে হবে। যারা তার বিরুদ্ধে প্রমাণ ছাড়া এমন কথা বলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন 79 বছর বয়সী ব্ল্যাটার। বান্তাকে ব্ল্যাটার আরও বলেন, খুব দ্রুতই তিনি এই দুঃসময় থেকে বেরিয়ে আসতে পারবেন। ফিফার দুর্নীতি আর ঘুষ গ্রহণের বোম ফাটার পর সে ব্ল্যাটার গত মাসে সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েও তা আবার প্রত্যাহার করে নেন। বর্তমানে ফিফার 14 জন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে কোটি কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগের তদন্ত চলছে। 2017 উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে কার্ডিফের মিলেনিয়ান স্টেডিয়ামে, এমনটি ঘোষণা দেন উয়েফার জেনারেল সেক্রেটারি গিয়ানি ইনফান্তিনো। এছাড়া 2017 ইউরোপা লিগের ফাইনালের ভেন্যুও এদিন ঠিক করা হয় স্টকহোমের
ফ্রেন্ড অ্যারেনায় অনুষ্ঠিত হবে 2017 ইউরোপা লিগের ফাইনাল। আর এসব ঘোষণা আসে প্রাগে অনুষ্ঠিত ইউরোপিয়ান গভর্নিং বডির এক্সিকিউটিভ কমিটির সভায়। সভাটি পরিচালনা করেন উয়েফার সভাপতি মিচেল প্লাতিনি। সভায় ভেন্যু নির্ধারণ ছাড়াও নতুন নতুন অনেক নিয়মের পরিবর্তন আসে। ভারতের নিউ দিল্লিতে অনুষ্ঠিত কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপে সিনিয়র গ্রুপে সোনা জিতেছেন বাংলাদেশের আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ। আসরে 9 গেমে অংশ নিয়ে 5 পয়েন্ট পেয়ে সোনা জেতেন রানী হামিদ। একই বিভাগে রূপা জিতেছে ভারতের দেবশিপ। এছাড়া মালয়েশিয়ার কিয়ান হুয়া এই বিভাগ থেকে তৃতীয় স্থান দখল করে জিতেছেন ব্রোঞ্জ। এদিকে কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপে আরও একটি পদক এসেছে বাংলাদেশের ঘরে। অনূর্ধ্ব 12 বিভাগে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান। 20 জন ক্রিকেটারের সাথে বার্ষিক চুক্তি করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। 17 ক্রিকেটারের সাথে কিউই বোর্ড চুক্তি নবায়ন করলেও নতুন করে যোগ হয়েছে গ্র্যান্ট ইলিয়ট, ডিউ ব্রেসওয়েল ও মিচেল সেন্টনার। 2013 সালের পর আন্তর্জাতিক ক্রিকেটে অংশ না নিলেও নির্বাচকরা 2014 বিশ্বকাপ স্কোয়াডে ডাক পান গ্র্যান্ট ইলিয়ট। নির্বাচকদের আস্থার প্রতিদান দিয়ে ব্ল্যাক ক্যাপসদের ফাইনালে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ইলিয়ট। কিউইদের পক্ষে ফাইনালেও করেন সর্বোচ্চ 83 রান। আর ফলে আবারও বোর্ডের বার্ষিক চুক্তির অন্তর্ভুক্ত হলেন দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত এই ব্যাটসম্যান। এছাড়াও বিশ্বকাপে ভালো পারফরমেন্সের পুরস্কার হিসেবে কেন্দ্রীয় চুক্তির অন্তর্ভুক্ত হয়েছেন ব্রেসওয়েল ও সেন্টনার। চুক্তিবদ্ধ অন্যান্য ক্রিকেটাররা হলেন কোরি অ্যান্ডারসন, ব্রেসওয়েল, ট্রেন্ট বোল্ট, মার্ক ক্রেইগ, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম ল্যাথান, ম্যাকলেঘান, ব্রেন্ডন ম্যাককালাম, নাথান ম্যাককালাম, অ্যাডাম মাইলস, জিমি নিশাম, লুক রঞ্চি, টিম সাউদি, নাইল ওয়েবনার, রস টেইলর, ওয়েট লিং ও কেন উইলিয়ামসন। দরজায় কড়া নাড়ছে অ্যাশেজ। 8 জুলাই কার্ডিফে অনুষ্ঠেয় দলের প্রথম টেস্টের জন্য 13 সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে স্বাগতিকরা। আর নতুন রূপের ইংল্যান্ড দল নিয়ে সফররত অস্ট্রেলিয়াকে প্রশ্নের তীর ছুঁড়েছে ব্রিটিশ গণমাধ্যম। কম যাচ্ছেন না বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াও। মাঠের যুদ্ধ শুরুর আগেই উত্তাপ ছড়ানো অ্যাশেজের খবর থাকছে এবারের প্রতিবেদনে। শুরুটা সেই 1882-তে। ব্রিটিশ পত্রিকা দ্য স্পোর্টিং টাইমস কি তখন জানতো তাদের সেই ছাইয়ের মিথ এত বছর পরেও থাকবে এতটা উত্তপ্ত? তবে হয়েছে তাই। ইংল্যান্ডের মাটিতে সেদিন প্রথম টেস্ট জিতেছিল অজিরা। ব্রিটিশ পত্রিকাটির ভাষায় যা ছিল ইংলিশ ক্রিকেটের মৃত্যু। পেরিয়ে গেছে অনেক সময়। এ পর্যন্ত 5টি টেস্ট ম্যাচের সেই অ্যাশেজ সিরিজ হয়েছে 68 বার। ফলাফল অস্ট্রেলিয়া জিতেছে 32 আর ইংল্যান্ড 31টিতে, 5টিতে ড্র। ফলাফলই বলে দেয় লড়াইটা বড়। ঘরের মাটিতে অ্যাশেজ মিশনের প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড। নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজের ইংল্যান্ড স্কোয়াডটি মোটামুটি অপরিবর্তিতই আছে। তবে ক্রিস জর্ডান ও লিয়াম প্ল্যাঙ্কেটের জায়গায় দলে জায়গা পেয়েছেন আদিল রশিদ ও স্টিভেন ফিন। নতুন রূপের ইংল্যান্ড অনেকটা তারুণ্য নির্ভর দলই সাজিয়েছে। স্কোয়াডের 7 জন ক্রিকেটার এবারই প্রথম অ্যাশেজ 7 পেতে যাচ্ছেন। তবে 3 লায়ন্সদের দলে আছে 7 বার অ্যাশেজ খেলা ইয়ান বেল ও 6 বার খেলা অ্যালিস্টার কুক। পাশাপাশি ঘরের মাঠে সদ্যই নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় বাড়তি অনুপ্রেরণা যোগাচ্ছে কুকদের। ব্রিটিশ গণমাধ্যমও রয়েছে গরম বদলে যাওয়া ইংল্যান্ড দলের প্রশংসায়। অ্যাশেজ জয়ের স্বপ্নে বিভোর ইংল্যান্ডের নতুন কোচ ট্রেভর বেলিসো। দল দারুণ খেলছে, সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী আমি। তবে বিষয়টা ধারাবাহিকতা ধরে রাখার, সবারই সেরা খেলাটা খেলতে হবে। তবে পাল্টা জবাব দিতে ছাড়েনি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরাও। আছে ব্যাটিং বোলিং এ পরিপূর্ণতা, সেই সাথে অ্যাশেজের শেষ ট্রফিটা অজিদেরই। তাই নিউজিল্যান্ডকে সিরিজ হারানোর পর ইংল্যান্ডের গণমাধ্যমের বাড়তি প্রচারকে এবার বাড়াবাড়ি বললেন অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক ব্যাটসম্যান ব্র্যাড হ্যাডিন। এটা আমি ঠিক বুঝতে পারছি না যে ওই ওয়ানডে সিরিজ নিয়ে ওরা এত মাতামাতি কেন করছে। এটা বাড়াবাড়ি। আমাদের দল এবারের বিশ্ব চ্যাম্পিয়ন। নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের সিরিজ জয়ের বিষয়টি অ্যাশেজে কিভাবে প্রভাব ফেলতে পারে? অ্যাশেজের আগে ইংল্যান্ডের ক্লাব এসেক্সের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিচ্ছে অস্ট্রেলিয়া। অজিদের জন্য যা আধিপত্য ধরে রাখার এক সিরিজ, তবে স্বাগতিকদের জন্য এটি অ্যাশেজ পুনরুদ্ধারের। মাকসুম আলম খান, সময় সংবাদ। এবার টেনিসের খবর। উইম্বলডন টেনিসে তৃতীয় রাউন্ডে উঠেছেন রাশিয়ান গ্ল্যামার গার্ল মারিয়া শারাপোভা। ছেলেদের এককে জয় পেয়েছেন আসরের শীর্ষ বাছাই নোভাক জকোভিচ ও মিলোস রাওনিক। তবে দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে পড়েছেন জাপানি তারকাকেই নিশিকোরি। লন্ডনে উইম্বলডনের গ্রাস কোর্টে ফিনল্যান্ডের জার্কো নাইমিনেনের বিপক্ষে আসরের দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হন বিশ্বসেরা তারকা জোকো। প্রথম রাউন্ডে দাপুটে জয়ের পর দ্বিতীয় রাউন্ডে ফেভারিট হয়ে কোর্টে নামেন এই সার্বিয়ান।
যেখানে জর্কোকে 6-4, 6-2 ও 6-3 গেমে হারিয়ে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেন আসরের দুইবারের চ্যাম্পিয়ন জোকোভিচ। এদিকে মেয়েদের এককে জয় পেতেও খুব একটা বেশি বেগ পেতে হয়নি আসরের চতুর্থ বাছাই শারাপোভাকে। ডাচ কন্যা রিচেল হগেনক্যাম্পকে 6-3, 6-1 গেমে হারিয়ে দারুণ এক জয় তুলে নিয়ে তৃতীয় রাউন্ডে ওঠেন 2004 সালের উইম্বলডন জয়ী শারাপোভা। কানাডায় অনুষ্ঠিত হওয়া সপ্তম মহিলা বিশ্বকাপের ফাইনালে উঠেছে যুক্তরাষ্ট্র। আসরের প্রথম সেমিফাইনালে তারা ফেভারিট জার্মানিকে 2-0 গোলে হারিয়েছে। মন্ট্রিলে খেলার শুরু থেকেই দু দলের ফুটবলাররা আক্রমণ পাল্টা আক্রমণে খেলতে থাকে। উত্তেজনাকর ম্যাচে জার্মানিকে অবশ্য বেশি চাপে রেখেছিল মার্কিন মেয়েরা। ম্যাচের 14 মিনিটে এগিয়ে যাবার দারুণ সুযোগ পায় যুক্তরাষ্ট্র, কিন্তু মার্কিনীদের সেই আক্রমণ রুখে দেন জার্মান গোলরক্ষক নাদিনে অ্যাঙ্গেরের। পাশাপাশি জার্মান মেয়েরা অবশ্য পেনাল্টি থেকে পাওয়া সুযোগকেও কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের লয়েড এবং ওয়াহারার গোলে 2-0 গোলে লিড পায় মার্কিনীরা। আর ওই জোড়া গোলের সুবাদেই ফাইনালের টিকিট পায় নারী ফুটবলে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র। জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন ব্রাজিলের তারকা ডগলাস কস্তা। শাখতার দোনেৎস্কের সঙ্গে পাট চুকিয়ে 30 মিলিয়ন ইউরোর বিনিময়ে 5 বছরের জন্য চুক্তিবদ্ধ হলেন ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার। বায়ার্ন মিউনিখের জার্সি গায়ে খেলার যে স্বপ্ন কস্তার ছিল তা পূরণ হতে চলেছে। বুধবার ক্লাবটির ওয়েবসাইটে চুক্তির সংবাদটি নিশ্চিত করার পর ডগলাস তার প্রতিক্রিয়া জানান, বায়ার্নের হয়ে খেলার সুযোগ পেয়ে তিনি খুবই গর্বিত। 2010 সালে ব্রাজিলের ক্লাব গ্রিমিও থেকে ইউক্রেনের ক্লাব শাখতারে যোগ দেন কস্তা। এরপর ক্লাবটির হয়ে 203টি ম্যাচ খেলে 38টি গোল করার পাশাপাশি 5টি ঘরোয়া লিগ জিতে নেয় 24 বছর বয়সী এই মিডফিল্ডার। সদ্য কোপা আমেরিকার আসর থেকে ফেরা কস্তা নতুন ক্লাবের সতীর্থদের সাথে 11 জুলাই যোগ দেওয়ার কথা রয়েছে। নতুন মৌসুমের শুরুতে তুর্কি ফুটবল তারকা আর্দা তুরানকে দলে ফেরানোর প্রতিযোগিতায় নেমেছে ইউরোপের নামি দামি সব ক্লাব। তবে এ দৌড়ে এগিয়ে আছে লন্ডনের ক্লাব চেলসি। তুরিনের জন্য 29 মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছে ক্লাবটি। 28 বছর বয়সী এই উইঙ্গারকে দলে টানার তালিকায় রয়েছে বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড, প্যারিস সেন্ট জার্মের মতো নাম করা সব ক্লাব। তবে টার্কিশ এই সকার স্টার বার্সেলোনার ন্যু ক্যাম্পের চেয়ে লন্ডনের ব্লুজদের দলে নাম লেখাতেই আগ্রহী বেশি। অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে তুরিনকে স্ট্যামফোর্ড ব্রিজে আনার জন্য প্রতি সপ্তাহে 1.5 লাখ পাউন্ড গুনতে হবে ইপিএল চ্যাম্পিয়নদের। 4 মৌসুম আগে তুরস্কের ক্লাব গ্যালাতাসারায় থেকে রেকর্ড পরিমাণ অর্থের বিনিময়ে অ্যাটলেটিকো মাদ্রিদের নাম লিখিয়েছিলেন তুরান। খেলার সময়ের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-20 সিরিজের জন্য দল ঘোষণা বিসিবির। বোলিং অ্যাকশন সূত্রে ডাক পেলেন সোহাগ গাজী। এ সিরিজেও টাইগারদের ম্যানেজার সুজন। অভিজ্ঞ অনভিজ্ঞ এসব নয়, দল নির্বাচনে সবার আগে প্রাধান্য পায় পারফরমেন্স। নির্বাচক হিসাবে মেয়াদ পূর্তিতে বললেন সুমন ও নান্নু। আবারও দায়িত্বের সময় বাড়ালো বিসিবি। ড্রোন ক্যামেরা ব্যবহার করে অনুশীলন করলো প্রোটিয়ারা। বাংলাদেশ দলের প্রশংসা করে তরুণ দল নিয়ে ভালো করার প্রত্যয় অধিনায়ক ডু প্লেসি। বাংলাদেশের নাগরিকত্বের জন্য বাফুফেতে আবেদন করেছেন বিদেশি 3 ফুটবলার। লাল সবুজের হয়ে খেলতে পারাকে সম্মানের বললেন ফুটবলাররা। এবং 8 বছর পর গোল উৎসব করে কোপার ফাইনালে উঠেছে মেসির আর্জেন্টিনা। সেমিতে ডি মারিয়ার জোড়া গোলে প্যারাগুয়েকে 6-1 গোলে হারালো আলবিসেলেস্তারা। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। পাশাপাশি খেলার আপডেট পেতে SMS করুন *SPACE লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।